সম্প্রতি সারা দেশে বন্যার কারণে চাহিদা বেড়েছে শুকনো খাবারের। ৪৮ বছর ধরে এভাবেই ঠান্ডা করে আসছে। যমুনা ফ্যান, 5 প্রজন্মের ফ্যান। বন্যার্তদের সহায়তায় বিভিন্ন ধরনের সংগঠন, সমিতি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। ফলে শুকনো খাবার সহ প্রয়োজনীয় কিছু পণ্যের বেচা বিক্রি ব্যাপকভাবে বেড়ে গেছে। এই সুযোগে কয়েকটি পণ্যের দামও বেড়েছে। বিশেষ করে চিড়া, মুড়ি, গুড়, বিস্কিট, মোমবাতি, ম্যাচ সহ বেশ কয়েকটি পণ্যের চাহিদা থেকে সরবরাহ কয়েক গুণ কম। রাজধানীর কারওয়ান বাজার গিয়ে দেখা যায় এখনও সাধারণ মানুষ ও সংগঠন থেকে শুকনো খাবার সংগ্রহের জন্য আসছেন, কিন্তু তাদের অভিযোগ ব্যবসায়ীরা এই দুর্যোগের সুযোগ নিয়ে দাম বাড়িয়ে দিয়েছেন। ফলে যে বাজেট তারা নিয়ে এসেছেন তা দিয়ে চাহিদা পূরণ করতে পারছেন না। আগের মতোই অবস্থা, বরঞ্চ আগে থেকে আরও বাজে অবস্থা। যেটা 50 টাকা ছিল এটা হয়ে গেছে 70 টাকা, 80 টাকা। এটা আসলে আমাদের জন্য একটা এক্সট্রা ভোগান্তির একটা তৈরি করতেছে। দেখা যায় আমরাও তো বাজেট একটা থাকে, বাজেট অনুযায়ী এসে তখন দেখা যায় যে এখানে হিউজ একটা দামের একটা ইয়েতে আমরা পড়তেছি। এবং এই বিষয়টা আসলে আমার মনে করি যে এই বিষয়গুলো তদারকিটা আরও খুব তাড়াতাড়ি এখনই করা উচিত। বিশেষ করে এখানে তো আমরা খাওয়ার জন্যও নিচ্ছি না, আমরা হেল্প পারপাসে নিচ্ছি। এখন যদি যে সিন্ডিকেট যে বিষয়টা, আমরা আশা করছিলাম যে সিন্ডিকেট যে বিষয়টা থাকবে না, অথবা ভেঙে যাবে, অথবা হয়তোবা টাইম লাগবে, নতুন সরকার আসছে 20-25 দিন, তাদেরকে অবশ্যই সময় দেওয়া উচিত। কিন্তু যে বিষয়গুলো জরুরি দরকার এগুলো আরও তাড়াতাড়ি স্টেপ নেওয়া উচিত। আগে আমার কাছে আমরা কিনতাম 25 টাকা প্যাকেট, 25 টাকা বা 26 টাকা এরকম। তো বর্তমান রেট থেকে ওরা 4 টাকা বেশি নিছে। আর এমনও দোকান আছে 38 টাকাও চাইতেছে, 40 টাকাও চাইতেছে। মানে সব রেট মোটামুটি বেশি। এই মানে বর্তমান সিচুয়েশন অনুযায়ী যেগুলো আমরা কিনতেছি সব জিনিসই মানে 8 টাকা 10 টাকা বেশি চাইতেছে। কিন্তু ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। তারা জানান পণ্যের দাম বাড়ানোতে তাদের কোনো হাত নেই। এই বন্যায় যে সকল পণ্যের চাহিদা বেড়েছে সে সকল পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠান কিংবা মিল মালিকেরা। কখন ঘানিরও সমস্যা হয়ে গেছে, তারা ধান কিনে নিয়ে ধানের সমস্যা হয়ে গেছে, তারা চাইল নিয়ে চাইলের সমস্যা হয়ে গেছে। তার কারণে কিন্তু দেখা গেছে আগে আমরা 70-75 টাকা মুড়ি বেচছি, এবং ভালো যেটা মুড়ি বেচছি এটা 80 টাকা বেচছি। কিন্তু 80 টাকার মুড়ি এখন আমরা দিতে পারি না, কিন্তু বন্যা থেকে এটা দিতে পারে না, চাইল নাই। যে মুড়িটা আমরা দিতেছি বর্তমানে আগের থেকে 4 টাকা 5 টাকা বাড়তি আছে, কিন্তু ক্যারিং খরচ বেশি। এমন যারা মাল বাইশ দিয়েছে তাকেও হাজিরা বেশি, এমন যারা কাজ করি আমার দিতেছে তাকেও একটা হাজিরা বেশি, লেবারের হাজিরা বেশি। চিড়ার দাম বাড়তে ভাই, মানে ধরেন 1 কেজি চিড়া আপনার 10-15 টাকা কিনাতে বাড়ছে। বন্যার আগে 140 টাকা কেজি বিক্রি করতাম আর কি খুচরা, এখনো আমরা ওই দামে বিক্রি করতেছি আর কি। আমাদের কিনা বাড়ছে আর কি, খুচরা 140 আর পাইকারি এর থেকে কিছু কম আর কি। এখন এটা হচ্ছে সম্পূর্ণ কৃষকের হাতে, তার কাছে দান, সে তার দান যদি না দেয় আমি চিড়া উৎপাদন করতে পারবো না। মোম কারখানা থেকে আসতেছে, ওরা হয়তোবা চাহিদা ধরেন এই বাজারে দৈনিক 20,000 ডজনের চাহিদা, কিন্তু সর্বোচ্চ 3 থেকে 5,000 ডজন পাচ্ছে। ইভেন কারখানাওয়ালারা বলেন ওরাও যেটা আগে হয়তোবা আমাদের কাছে হোলসেল আগে বিক্রি করতো 65 টাকা 70 টাকা, এটা এখন ওরা বিক্রি করতেছে 100 টাকা 102-3 টাকা। দেখা যায় ক্যারিং খরচ নিয়ে আনতে 105 টাকা খরচই হয়ে যাচ্ছে। তো বাজারের দোকানদাররা সর্বোচ্চ 110 টাকা বিক্রি করতেছে। ইভেন আমরা বাজারের দোকানদার মিলে এটাকে নির্ধারণ করে দিচ্ছি যে 105 টাকা খরচ, 110 টাকার উপর ডজন কেউ বিক্রি করবে না। আমাদের লভ্যাংশটা নিয়ন্ত্রণ আসছে, কিন্তু ফ্যাক্টরি বলেন কারখানা ওইখানে নিয়ন্ত্রণ আসে না। ওরা কেন যে জিনিসটা আগে আমাদেরকে 60-65 টাকা সাপ্লাই দিত সেটা কেন এখন 95, 100, 102-3 টাকা চলে গেছে, এটার জবাব দিতে হবে ওদের কাছে। কোনো ব্যবসায়ী বলছেন বন্যার্তদের জন্য তারা কম লাভে পণ্য বিক্রি করে দিচ্ছেন। দেশের এই ক্রান্তিকালে তারাও সাহায্য করার চেষ্টা করছেন। তবে উৎপাদনকারী প্রতিষ্ঠান দাম বাড়ালে সেক্ষেত্রে পাইকারি কিংবা খুচরা ব্যবসায়ীদের কিছুই করার নেই। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।